আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজানুর রহমান আজহারি ফিরে আসবেন, বাংলাদেশে ফিরে আসবেন এবং বীরের বেশে আসবেন, কথাটা বলেছিলেন আল্লামা লুৎফুর রহমান হুজুর। তিনি এখন বেঁচে নাই, তিনি বেঁচে থাকলে হয়তোবা খুব খুশি হইতেন এবং সত্যই হয়েছে। তিনি যে ভবিষ্যৎবাণী করছিলেন এই ভবিষ্যৎবাণীটা সত্যি হয়েছে। মিজানুর রহমান আজহারি হুজুর বাংলাদেশে ফিরে এসেছেন এবং বীরের বেশে এসেছেন। মিজানুর রহমান আজহারি চলে গেছে, চলে যায়নি, তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে। একটা মাহফিলে 10 লাখ 15 লাখ লোক হওয়া, এটা দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানের ইতিহাসেও নেই। কিনা বলুন? সোজা কথা, সংক্ষিপ্ত কথা, চূড়ান্ত কথা, শেষ কথা, মির্জা আবার আসবে, বিজয়ীর বেশে আসবে। এই দেশের তাওহীদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাআল্লাহ। সেই সমাবেশী দূরে নয়। আমাদের সেই দিনী ভাই, আমার সেই সুযোগ্য সন্তান, অচিরে আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আসার মতো, আনার মতো সৌভাগ্য, পরিবেশ, পরিস্থিতি এটা তিনি যেন দান করেন। সবাই বলুন আমিন। তার প্রথম মাহফিলে তিনি যে প্রথম মাহফিলটা করলেন, এই প্রথম মাহফিলে প্রায় 15 লক্ষ মানুষ হয়েছে। তাহলে চিন্তা করে দেখেন তিনি কিভাবে বাংলাদেশে বীরের বেশে ফিরে এসেছেন। এখন তার সাথে আমাদের কোনো মাসলাকগত সমস্যা থাকতে পারে। আমি কোনো হুজুর না, আমি কোনো আলেম না, বা আমি কোনো মাদ্রাসার ছাত্র না, বা আমি মাদ্রাসার কোনো স্টুডেন্ট না। তারপরও আমি বলতে চাই যে আমি যতটুকু পড়ালেখা করি বা যতটুকু জানার চেষ্টা করি, ইসলামকে যতটুকু জানার চেষ্টা করি বা হুজুরদের কাছে যতটুকু শুনি, যে মিজানুর রহমান আজহারি হুজুরের সাথে আমাদের অনেকের সাথে হয়তো বা মাসলাকগত কিছু সমস্যা আছে, কিন্তু আমরা কিন্তু দিনের ক্ষেত্রে, আমরা ফরজ বিষয়ে সকলে কিন্তু এক। ইসলামের যেগুলো মৌলিক বিষয়, এই মৌলিক বিষয়গুলোতে আমরা কিন্তু সকলেই এক। তো মিজানুর রহমান আজহারি হুজুর তিনি বাংলাদেশে ফিরে এসেছেন এবং বীরের বেশে এসেছেন। এটা আসলে কোরআনের একটা আকর্ষণ। তিনি যে কোরআনকে বুকে ধারণ করছেন, এই কোরআনের আকর্ষণের কারণে তার এতটা মর্যাদা, এতটা সম্মান, এবং তিনি বাংলাদেশে আসলেন বীরের বেশেই ঠিকই ফিরে আসলেন। মিজানুর রহমান আজহারি হুজুর একটা কথা বলছেন, যখন তুমি একা তখন তুমি ব্যক্তি, আর যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি। তার মানে কি, আমাদের এখন ঐক্য করার সময়, আমাদের এখন ঐক্য করতে হবে। তিনি যে কথাটা বলছেন, যখন তুমি একা তখন তুমি ব্যক্তি, যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি। তার মানে কি, আমাদের এখন ঐক্য করতে হবে। আমাদের এখন ঐক্য করার সময়, কেউ আমরা দলাদলি করব না। আমাদের মাসলাকগত সমস্যা থাক, ওটা সকলের কাছে থাক, মাসলাকগত সমস্যা থাকবেই। এটা নবীর যুগেও হয়তোবা ছিল, তো এখনও আছে। নবীর যুগে ছিল কিনা জানি না, আমি যেহেতু আলেম না, তারপরে মনে হয় নবীর যুগেও কিছু হয়তোবা ছিল, বা সাহাবীদের যুগে মাসলাকগত কিছু সমস্যা ছিল। তো মাসলাকগত সমস্যা আমাদের মধ্যে থাকতে পারে, তো আমাদের মাঝে মাসলাকগত সমস্যা থাকবে, ওইগুলো আমরা দেখব না। আমরা যে ইসলামের মৌলিক বিষয়গুলো আছে, ফরজ বিষয়গুলোতে সকলেই আমরা এক। এখন আমাদের ঐক্য করার সময়, আমরা এখন সকলে ঐক্যবদ্ধ হব। মিজানুর রহমান আজহারি হুজুর আমাদের দেশে এসেছেন, ওনাকে স্বাগতম জানাচ্ছি। আমি একজন ওনার ভক্ত ধরতে গেলে, ওনাকে আমি পছন্দ করি, ব্যক্তিগতভাবে ওনাকে পছন্দ করি। তো উনি আমাদের দেশে এসেছেন, এই জন্য ওনাকে স্বাগতম। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আর একটা কথা বলতে চাই, ছোট একটা রিকোয়েস্ট আমি আপনাদেরকে করতে চাই। দেখেন, আপনারা যারা এখন আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, প্লিজ আপনারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আমার ছোট চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটা বাজায় দেন। এবং আপনারা যারা ফেসবুকে দেখতেছেন, ফেসবুকটা আমার ফলো করে দেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।